ভিডিও। সো আজকের দিনটা ছিল 24শে জুন, বার্থডের পরের দিন। সো আজকে সকালবেলায় আমি একটা অঘটন ঘটিয়েছিলাম, মানে অ্যাকচুয়ালি অফিস যাওয়ার সময় আমি চিৎপটাং হয়েছিলাম এবং আমার খুব জোর ব্যাকে অ্যান্ড সেলাইয়ের লেগেছিল। দ্যাটস ওয়াই আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরছিলাম, আর এই দেখো আমি বাসে করে ফিরছি। আর দেখেছো যে রাস্তা দিয়ে অন্যান্য দিন আসার সময় ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, সেই রাস্তায় কিন্তু আজও আলো দেখা যাচ্ছিল, মানে আকাশের আলো। আর আমি টিকিট কেটে নিয়েছি আমার গন্তব্যে, আর আজকে যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। মানে আজকের গন্তব্যটা আমার একটু স্পেশাল, বিকজ আজ মিট আছে। যে এই যে চেনা রাস্তাগুলো ছেড়ে যাচ্ছি বহু বছর পর স্মৃতি রোমন্থনে মিটিংয়ে। মানে আজকে একটা ডেট নাইট আছে, সোলো ডেট নয় আর কাপল ডেটও নয়, মানে অ্যাকচুয়ালি কি ডেট আছে সেটা তো ক্রমশ প্রকাশ্য, ক্রমশ প্রকাশ্য। এখন আর অতটা ভালো কথা আমি এখনও বলতে পারি না। অ্যাকচুয়ালি মামামের সাথে সারাদিন ওই কী করতো খেতো এরকম কথা বলতে বলতে এখনও আমারও মনে হচ্ছে যে এখনও অবধি বোধহয় আমার মুখের আড়ি, মানে কথা বলার আড়ি ঠিকমতো কাটেনি। অ্যাকচুয়ালি বুড়ো বয়সের ভীমরতি। সো দেখো কাকুর আজকে আমার যত তারা, কাকুর ততই যেন হাতে সময় আছে। যে বালিহল্ডে হুশ করে গাড়ি বেরিয়ে যায় অন্যান্য দিন, সেই বালিহল্ডে আজকে গাড়ি যেতেই চাইছে না। অ্যাকচুয়ালি রোজ বেরোয় নাকি আজকেই বেশিক্ষণ, আমার মনে হচ্ছে, আমি জানি না। বাট এই দেখো বলতে বলতেই আমি আমার গন্তব্যে চলে এসেছি। অ্যাকচুয়ালি আজকের জন্য এটা আমার গন্তব্য না, কিন্তু রোজের গন্তব্য এটাই হয় আমার। আমি আমার রোজের গন্তব্যকে পেছনে ফেলে সামনে যাচ্ছি আজকের গন্তব্যের জন্য। সো কোথায় যাচ্ছি কী যাচ্ছি একটু সারপ্রাইজ রাখছি, একটু বাদেই দেখা হবে। এবং বিশ্বাস করে এরকমভাবে না বহু বছর মিট করিনি। একটু ভয়ও লাগছিল, একটু টেনশানও লাগছিল। সো আমি আমার গন্তব্যের অনেকটা কাছাকাছি চলে এসেছি, আর এরকমভাবে বকবক করতে করতেই আমি ওয়েট করছি কখন তার সাথে আমার দেখা হবে। দেখো আমি নামবো বলে বাসের দরজাতেও চলে এসেছি, এখনও কিন্তু নামতে আমার মিনিট ওই 1-2 মতো বাকি আছে, কিন্তু তাও আমি আর এক্সাইটমেন্ট ধরে রাখতে না পেরে আমি দরজার সামনেই দাঁড়িয়ে পড়েছি। বিকজ সেই কলেজ লাইফে এরকম লুকিয়ে লুকিয়ে দেখা টেকা করতাম, তারপরে বিয়ে থা হয়ে গেছে, এখন এক বাচ্চার মা হয়ে গেছে, এরকমভাবে সাডেন প্ল্যানে হঠাৎ করে দেখাটা খুব অবিশ্বাস্যকর। অ্যান্ড গল্প করতে করতে কিন্তু আমার স্টপেজ চলে এসেছে। আর দেখেছো কাকুর এত তাড়া, কাকু এখানে আর ঠিকমতো দাঁড়াতেই পারছে না। নাও আমি নেমে গেছি এবং টুকটুক করে হেঁটে হেঁটে তার দিকে যাচ্ছি। দেখাচ্ছি তোমাদেরও দেখাচ্ছি যে সে কে। ওই দেখো দূরে পাঞ্জাবি পরে সবুজ হেলমেট হাতে দাঁড়িয়ে আছে। অ্যান্ড গেস করতে পারছো কে? অ্যান্ড ট্যান ট্যান ট্যানা, রোজের বাবাই কিন্তু আজকের জন্য আমার বয়ফ্রেন্ড হয়েছিল। এবং আমরা সারাদিন একটু ঘুরে টুরে, মানে ওই টাইমটুকু একটু ঘুরে আমাদের এই লোকাল একটা রেস্টুরেন্টে বসে চাউমিন সাটিয়ে বাড়ি চললাম। আর তোমরাও ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।